হরে কৃষ্ণ। সকলের চরণে জানাই সশ্রদ্ধ প্রণিপাত। আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের 256তম পর্বে সুস্বাগতম, কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা। দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব ভগবদ্গীতার 6ষ্ঠ অধ্যায়ের ত্রয়োঃ বা 43তম শ্লোক নিয়ে। আপনারা সকলে ধৈর্য ও মনোযোগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, সেই সাথে শ্লোকের মাহাত্ম্য ও তাৎপর্য হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন। আমি শুরু করছি, আপনারা সাথেই থাকুন। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা 6ষ্ঠ অধ্যায় ধ্যান যোগ। তো শ্লোকটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের। ওম তত্র তম বুদ্ধি সময়োগম লভতে পৌর্বদেহিকম ইয়ততে চ তত ভয়ঃ সংসিদ্ধৌ কুরুনন্দন। অনুবাদ: হে কুরুনন্দন, সেই প্রকার জন্ম গ্রহণ করার ফলে তিনি তার পূর্বজন্মকৃত পারমার্থিক চেতনার বুদ্ধি সংযোগ লাভ করে সিদ্ধি লাভের জন্য পুনরায় যত্নবান হন। এই শ্লোকে ভগবান অর্জুনকে কুরুনন্দন বা কুরুবংশের একজন সন্তান বা কুরুবংশের বংশধর বলে তিনি স্বীকৃতি প্রদান করলো বা সম্বোধন করলো, সেটা আমরা দেখলাম। তো পূর্ববর্তী শ্লোকে আমরা যেমন দেখেছিলাম যে যোগভ্রষ্ট বা ব্যর্থ যোগী সে দীর্ঘদিন সাধনার পরে অথবা পুণ্যবানদের প্রাপ্য যে স্থান স্বর্গ আদি লোকগুলোতে যাওয়ার পরে বা না গিয়ে যদি কোনো জ্ঞানবান যোগীর বংশে জন্মগ্রহণ করে, সেই অত্যন্ত দুর্লভ বংশে জন্মগ্রহণ করে, সেই রকম জন্মগ্রহণ করার ফলে তার পূর্বজন্মে যে পারমার্থিক চেতনা সেগুলো বুদ্ধি সংযোগ লাভ করে, অর্থাৎ সেগুলো তার স্মরণে থাকে এবং সেগুলো তার সহায় থাকে, এবং এর জন্য সে পুনরায় সিদ্ধি লাভ করার জন্য বা যোগে সাফল্য লাভ করার জন্য সে সচেষ্ট এবং যত্নবান হয়। সেই বিষয়টা ভগবান বলল। তো এই শ্লোক সম্বন্ধে শ্রীল প্রভুপাদের মন্তব্য আমরা তাৎপর্য থেকে দেখিনি। তাৎপর্য: পূর্বজন্মের সুকৃতি অনুসারে সৎ ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করে পারমার্থিক চেতনার বিকাশ করার খুব সুন্দর দৃষ্টান্ত আমরা পাই মহারাজ ভরতের মাধ্যমে। মহারাজ ভরত ছিলেন শশাগোরা পৃথিবীর অধীশ্বর এবং তার সময় থেকে দেবতাদের কাছে এই গ্রহটি ভারতবর্ষ নামে পরিচিতি লাভ করে। পূর্বে এটির নাম ছিল ইলাবৃত বর্ষ। পারমার্থিক সিদ্ধি লাভ করার জন্য ভরত মহারাজ খুব অল্প বয়সে সংসার ত্যাগ করেন, কিন্তু তিনি সিদ্ধি লাভে অক্ষম হন। পরবর্তী জীবনে তিনি এক সৎ ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেন। কোনো মানুষের সঙ্গে মেলামেশা করতেন না বলে এবং কারোর সঙ্গে কথা বলতেন না বলে তার নাম হয় জড় ভরত। পরবর্তীকালে মহারাজ রহুগণ তাকে পরম ভাগবত বলে চিনতে পারেন। তার জীবনের মাধ্যমে এটি বুঝতে পারা যায় যে পারমার্থিক সাধনা বা যোগ সাধনা কখনোই বিফলে যায় না। ভগবানের কৃপার ফলে পারমার্থিক সাধকেরা কৃষ্ণ ভাবনায় সিদ্ধি লাভ করবার জন্য বারবার সুযোগ পান। এই শ্লোক এবং পূর্ববর্তী শ্লোকসমূহ থেকে আমরা যেই বিষয়টা বুঝতে পারলাম সেটা হচ্ছে, অর্জুন প্রশ্ন করেছিল সেই বিষয়টা, সেটা হচ্ছে যখন কেউ যোগ অভ্যাস করে কিন্তু সফলতা পায় না বা সফলতা প্রাপ্তির পূর্বে সে ব্যর্থ হয়ে যায় বা সে ভ্রষ্ট হয়ে যায় বা সে মৃত্যুবরণ করে, বা আমাদেরও প্রশ্ন থাকতে পারে আমরা কৃষ্ণ ভাবনামৃত অনুশীলন করছি কিন্তু সেটার সম্পূর্ণ হওয়ার পূর্বে আমরা ভ্রষ্ট হয়ে গেলে বা আমরা ধর্মীয় বিধিনিষেধ পালন করার পরে সেগুলোর সফলতা না পেলে সেগুলো ব্যর্থ হয় কিনা, সেগুলো আমাদের প্রশ্ন থেকে যায়। অর্জুন সেরকম প্রশ্ন করলো যে ব্যর্থ যোগীদের কি হয়। সেই বিষয়টা আমরা দেখলাম যে পূর্ববর্তী শ্লোকেও ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যে সে সমস্ত ব্যক্তিরা পুণ্যবানদের যে প্রাপ্য লোক স্বর্গ আদি লোকগুলোতে তারা বাস করেন এবং পুনর্জন্মে তারা সৎ ব্রাহ্মণ বা সম্ভ্রান্ত ধনীদের গৃহে জন্মগ্রহণ করেন এবং সেই প্রকার আবার তাদের মতো অনেক যোগীদের বংশ তারা জন্মগ্রহণ করেন। ওইরকম জন্ম খুবই দুষ্প্রাপ্য বা দুর্লভ বলে ভগবান সেটাকে সম্বোধন করেছিল। এবং এই শ্লোকে আমরা দেখলাম যে সেই রকম জন্ম তারা লাভ করার পশ্চাতে তারা পূর্ববর্তী জন্মের যে জ্ঞান বা স্মৃতি সেগুলো তারা স্মরণ করে সেখান থেকে আবার পুনরায় কৃষ্ণ ভাবনামৃত বা যোগ অভ্যাস করা শুরু করে। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে কৃষ্ণ ভাবনামৃত কখনো ব্যর্থ হয় না এবং সেটার কখনো শেষ হয় না। এই বিষয়টা আমরা বুঝলাম। তো আজ এই পর্যন্ত। এতক্ষণ ধৈর্য ধরে মনোযোগ সহকারে আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন। হরে কৃষ্ণ।